দিনে দুপুরেই চাঁদাবাজিতে কতিপয় নেতারা। সম্প্রতি চাঁদাবাজির এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিসিটিভি ফুটেজটি নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাবাজারের একটি মুদি দোকানের। মালিক মোহাম্মদ দেলোয়ার মোল্লার বক্তব্যে উঠে আসে ঘটনার বর্ণনা। আলী মুর্তজা যখন আমাকে টাকা দেয়, দিয়ে বলতেছে যে এটা মান্নান আসলে এই টাকাটা দিও, 1,20,000 টাকা। বলে আওয়ামী লীগের দিন চলে গেছে, এখন আওয়ামী লীগের দিন নাই। 5 তারিখের পর থেকে আপনার মাছ যদি করতে মারতে চান বা করতে চান আমাদের টাকা দিতে। এই শেষমেশ আমরা বাধ্য হয়ে আমাদের বেশ কিছু টাকা ইনভেস্ট করা আছে, যার কারণে আমরা বাধ্য হয়ে 1,20,000 টাকা তাদেরকে চাঁদা স্বরূপ দিই। স্থানীয় এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগা দিঘিটি সরকারিভাবে লিজ নিয়ে দীর্ঘদিন মাছ চাষ করে আসছিল মুক্তিযোদ্ধা মৎস্য চাষী সমবায় সমিতি। গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বীর মুক্তিযোদ্ধাদের ওই দিঘিতে যেতে নিষেধ করেন রাইগা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান সহ বেশ কয়েকজন কর্মী। বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে দাবি করা হয় 2 লাখ টাকা। দিঘি ও মাছ রক্ষায় বীর মুক্তিযোদ্ধারা 1,20,000 টাকা দিলেও দখলে নিতে পারেননি দিঘিটি। পুকুর আর করতে পারিনি আমরা, পুকুর এখন বর্তমানে ছাড়ে দিচ্ছি, আমরা পুকুর আর নেই। পুকুরের আমাদের কিছু কাগজপত্র আছে, মানে আমরা যে এসিডেন্ট থেকে করছি সেই কাগজও আমাদের আছে। কিন্তু হঠাৎ 5 তারিখের পরে আমাদেরকে এখানে কিছু বিএনপির ছেলেপেলে মানে বলতে মানিক মাস্টার, দুলাল, আপনার মান্নান সহ গ্যাং আরো কিছু লোক আমাদেরকে বলে দিই, আপনাদেরকে পুকুর করতে হলে আমাদেরকে চাঁদা দিতে হবে 2 লাখ 1.5 লাখ শেষে এসে 1,20,000 টাকা আমাদের কাছ থেকে তারা নেওয়ার পরের দিনই আবার এই পুকুরটাকে খণ্ডকালীন ইজারা দেওয়ার জন্য এসিল্যান্ড থেকে আবার একটা দরখাস্ত আহ্বান করেন। সেখানেও তারা বলেছিল যে আমরা টাকা নিলে আমরা ওখানে যাব না, কিন্তু টাকা নেওয়ার পরও সেখানে যায় আবার ওরা আবেদন করেছে। ভিডিওতে দেখা যায় মৎস্যচাষী মুক্তিযোদ্ধা মর্তুজা স্থানীয় একটি মুদি দোকানে 1,20,000 টাকা রেখে যান। কিছুক্ষণ পর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান ও পলাশ সেই টাকাগুলো নিয়ে যান। এর চেয়ে লজ্জাজনক কোনো কিছু আছে এটা ঠিক আমি জ্ঞানত মনে করতে পারছি না, যে মনে হয় এর পূর্বে মনে হয় আমাদের মৃত্যুবরণ করাটা উচিত ছিল। মুদি দোকানদার দেলোয়ার মোল্লা ও টাকা বুঝে নেয়া বিএনপি কর্মী রশিদুল ইসলাম পলাশ অর্থ লেনদেনের বিষয়টি স্বীকার করলেও অস্বীকার করেন স্থানীয় বিএনপি নেতা আব্দুল মান্নান। তার ভাষ্য, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উদ্দেশ্য প্রণোদিতভাবেই প্রতিপক্ষ এমন অপবাদ এনেছে বলে দাবি তার। ভিডিওতে আমি ওখানে মান্নান চাচা আছে, বাজারে মান্নান চাচা আমাকে বললো যে পড়াশোনা করতে গেছে, আমাকে ওখানে গিয়ে বলতে যে টাকাটা নাও। আমি নিয়েছি, যেটা সত্য কথা, যে আমি জানতাম না যে কী কারণে, পরে শুনতেছি এটা দিঘিটা। কিন্তু যখন আমি টাকাটা নিয়েছি, নিয়ে আসার পরে আমি তারপরেও কেন নিব এরকম কথা বলেছিলাম বলে, তা বললো যে ওটা নাও, আমি যেটা বলতেছি ওটা নাও, নিয়ে ওনাকে এসে দিচ্ছি। আমি এই বিষয়ে কোনো কিছুই জানি না। এটা আমার প্রতিপক্ষ আমাকে মিথ্যা এটা প্রলোভনের করে আমাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ফাঁসানোর জন্য এটা পায়তারা করতেছে। এটার একদম কোনো ভিত্তি নেই। তবে এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী নান্নু জানান, চাঁদাবাজ দখলদারদের দলে কোনো ঠাঁই নেই। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিএনপির এই নেতা। আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই, যারা এই সমস্ত কার্যকলাপ, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা উপেক্ষা করে চাঁদাবাজি দখলবাজি করছে, যেই হোক, আমি হই না কেন, এই চাঁদাবাজি দখলবাজির ব্যাপারে যে কোনো আপনারা আমাদের প্রমাণ দিবেন, আমরা সঙ্গে সঙ্গে তার কঠোর ব্যবস্থা নেব ইনশাল্লাহ।